ইনশাআল্লাহ আমরা সবাই যদি একসঙ্গে। এভাবেও ফিরে আসা যায়। যেভাবে মহাসমারোহে তিনি রাজনীতির ময়দানে নামবেন তা হয়তো কেউ কল্পনাও করেনি। দীর্ঘ 8 বছরের এক অন্ধকার অধ্যায় শেষে ফিরে আসা এক মানুষ, যার পরিচয় শুধু একজন আইনজীবী নয়, যার পরিচয় এক বিতর্কিত কিন্তু ক্ষমতাধর পিতার সন্তান হিসেবে, যার নিজের জীবনের গল্প যে কোনো থ্রিলার সিনেমাকে হার মানায়। তিনি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। গুমের শিকার হয়ে দীর্ঘ 8 বছর নিখোঁজ থাকার পর ফিরে এসে যিনি কাঁপিয়ে দিচ্ছেন রাজধানী ঢাকার রাজনীতির মাঠ। কিন্তু কে এই ব্যারিস্টার আরমান? কেন তাকে নিয়ে এত আলোচনা? আর কিভাবে তিনি 8 বছরের নিস্তব্ধতা ভেঙে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন? আজ আমরা এমন এক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। আমরা গভীরে গিয়ে জানার চেষ্টা করব তার পারিবারিক প্রেক্ষাপট, তার গুম হয়ে যাওয়ার পেছনের ভয়াবহ কাহিনী এবং ঢাকা 14 আসনে তার নির্বাচনী লড়াইয়ের আদ্যপান্ত। এই আলোচনায় উঠে আসবে জামাত বিএনপির সম্পর্কের টানাপোড়েন এবং রাজনীতির এক অদ্ভুত দাবা খেলার চাল। তাই অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ব্যারিস্টার আরমানকে বুঝতে হলে প্রথমে তার বাবা প্রয়াত মীর কাসেম আলীকে বুঝতে হবে। মীর কাসেম আলী শুধু বাংলাদেশ জামাত ইসলামীর একজন শীর্ষ নেতাই ছিলেন না, তাকে বলা হতো এই দলের অর্থনৈতিক মেরুদণ্ড। ইসলামী ব্যাংক, দিগন্ত মিডিয়া কর্পোরেশন, ইবনে সিনা ট্রাস্টের মতো বহু সফল এবং লাভজনক প্রতিষ্ঠানের পেছনে মূল কারিগর ছিলেন তিনি। তার ব্যবসা